আসসালামু আলাইকুম। লস স্টপ বিডি থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকের শিরোনাম হচ্ছে ডেইরি প্রসেসিং কেন লাভজনক। আপনারা কি জানেন 10 লিটার দুধ বিক্রি করলে যে টাকা পাবেন সেই একই দুধ থেকে যদি দই, ঘি বা চিজ বানান তাহলে আপনার আয় প্রায় দ্বিগুণ হতে পারে। আজকের ভিডিওতে জানবো ডেইরি পণ্য প্রসেসিং কেন এত লাভজনক আর কারা এই ব্যবসা শুরু করতে পারেন। প্রথমত, কাঁচা দুধ বিক্রির সাথে দুধ প্রসেসিং পণ্যের তুলনা করে দেখব। ধরুন আপনি 10 লিটার দুধ বিক্রি করলেন, প্রতি লিটার 70 টাকা ধরলে মোট পাবেন 700 টাকা। কিন্তু সেই একই 10 লিটার দুধ যদি প্রসেসিং করেন তাহলে হিসাবটা বদলে যায়। উদাহরণ হিসেবে 10 লিটার দুধ থেকে যদি 8 থেকে 9 কেজি দই বানান, তার বিক্রির রেট আসবে 1200 থেকে 1500 টাকা। আর যদি 10 লিটার দুধ থেকে 400 থেকে 500 গ্রাম ঘি বানান তাহলে তা বিক্রি করতে পারবেন 1000 থেকে 1500 টাকা। আর যদি চিজ বানান তাহলে তার ভ্যালু তো আরো অনেক বেশি। এটাই হচ্ছে ডেইরি প্রসেসিং এর আসল শক্তি। এখন আসেন আমরা জানি কারা এই কাজ শুরু করতে পারেন। এই ব্যবসা শুধু বড় কারখানার জন্য নয়, বরং সবচেয়ে ভালো সুযোগ যাদের জন্য, তারা হচ্ছেন গৃহিণী ও নারী উদ্যোক্তা, গ্রামের পরিবার, ছোট দোকানদার যারা হালাল খাবার ব্যবসা করতে চান এবং অল্প পুঁজিতে ব্যবসা করছেন এমন ব্যক্তিদের জন্য। আপনার যদি দিনে 5 থেকে 10 লিটার দুধও থাকে তবু আপনি শুরু করতে পারেন। কেন এই ব্যবসায় ঝুঁকি কম? ডেইরি প্রসেসিং এর সবচেয়ে বড় সুবিধা এর বাজার কখনো বন্ধ হয় না। কারণ দই, ঘি, চিজ এগুলো নিত্যদিনের খাবার। শিশু ও বৃদ্ধ সবার চাহিদা আছে এতে। ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে এর আরো বেশি চাহিদা। এবং সর্বশেষ, আমদানির উপর নির্ভরতা কম এই সকল পণ্যের মধ্যে। এখন আমরা জানবো ঘরোয়া সেটআপে কিভাবে শুরু করা যায়। অনেকে মনে করেন ডেইরি প্রসেসিং করতে বড় মেশিন লাগে। আসলে শুরুটা করা যায় ঘর থেকেই অল্প কিছু দিয়েই। প্রাথমিকভাবে যা লাগবে: গ্যাস বা চুলা, স্টেইনলেস স্টিলের হাঁড়ি, থার্মোমিটার 200 থেকে 300 টাকায় পাওয়া যায়, পরিষ্কার কাপড় বা ছাঁকনি, আর পরিষ্কার হাত ও পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। এতটুকু হলেই সম্ভব। আর এগুলো 5 থেকে 10,000 টাকাতেই আপনি ক্রয় করতে পারবেন। সবচেয়ে বড় ভুল হচ্ছে বাজারের দুধ ভালো না তাই করা যাবে না, এই ধরনের ধারণা। আসলে নিয়ম জানলে খাঁটি পণ্য তৈরি করা সম্ভব। আমাদের ভুলগুলো হচ্ছে দুধ ঠিক মতো ফুটাতে পারি না, তাপমাত্রা ঠিকভাবে মাপতে পারি না এবং পরিষ্কার পরিচ্ছন্নও রাখতে পারি না। আর কিভাবে সংরক্ষণ করতে হয় তার সঠিক নিয়ম না জানা। আমরা এই ডেইরি প্রসেসিং সিরিজে যা যা শিখতে পারবো তা হচ্ছে পারফেক্ট দই বানানো, দুধ থেকে খাঁটি ঘি বানানো, দুধ থেকে পনির ও চিজ বানানো এবং এগুলো নষ্ট হওয়া রোধ করা, এবং সাথে সাথে হালাল দিক নির্দেশনা আর এর মাসিক আয় কেমন হতে পারে সেই বিষয়। আপনি যদি ঘরে বসে নিরাপদ ও হালাল ব্যবসা করতে চান, এই সিরিজটি আপনার জন্য। পরের এপিসোডে আমরা দেখব ডেইরি প্রসেসিং শুরু করতে কি কি লাগবে সে বিষয়ে। অতএব আমাদের চ্যানেলটি লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে লস স্টপ ভিডিওর সাথেই থাকুন। ধন্যবাদ।